বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। চর্চা কেন্দ্রের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের আমাদের আলোচনার বিষয় বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তৎকালীন সমাজ জীবন। আমরা জানি বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটে যুগে ভাগ করা হয়, আদি, মধ্য আর আধুনিক। মধ্যযুগের সাহিত্যকে আবার দুভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে আদি মধ্যযুগ বা প্রাক চৈতন্য যুগ, আর একটি হচ্ছে অন্তমধ্যযুগ বা চৈতন্যোত্তর যুগ। এই আদি মধ্যযুগের অন্যতম নিদর্শন হচ্ছে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এটাকে আমি অন্যতম বলছি, কিন্তু একমাত্র বলছি না এই কারণ এই যুগে মনসামঙ্গলকে নিয়ে তিনজন কবি প্রায় কাব্য লিখেছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বিজয়গুপ্ত, নারায়ণ দেব আর বিপ্রদাস পিপলাই। এই বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দৌহিত্রীর বাড়ির গোয়াল ঘরের মাচা থেকে এটি আবিষ্কার হয়, এবং এর আবিষ্কার নিয়ে নানান কথা রয়েছে। কেন গোয়াল ঘরের মাচা থেকে আবিষ্কার হলো সে নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। এবং এই পুঁথিটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। আমরা এই কাব্যের সমাজ জীবনের কথা আলোচনা করব। সমাজ জীবনে আমি প্রথম যে দিকটির কথা বলবো সেটি হচ্ছে প্রেম। তার কারণ সমগ্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা দেখতে পাবো যে রাধা কৃষ্ণের প্রেমটাই সেখানে মুখ্যত হয়ে উঠেছে। আমরা দেখব তাম্বুল খণ্ডে সেখানে শুরু হচ্ছে যে কৃষ্ণ বড়াইয়ের মারফত রাধাকে তাম্বুল এবং নাগকেশ্বর চম্পা ফুল দিয়ে প্রেম নিবেদন করছে। এবং সেকালে পুরুষের যে প্রেম কেমন ছিল সে বিষয়ে বড়াই শ্রীরাধিকা বলেছে যে পুরুষ ভ্রমর দুই হো এক মান, নানাথান ভ্রমি ভ্রমি করে মধুপান। এই হচ্ছে পুরুষের চরিত্র। কিন্তু আবার অনেকে এটাকে রাধাকৃষ্ণের যে পরকীয়ার কথা বলেছে, কারণ যেহেতু শ্রীরাধিকা বিবাহিত, তার স্বামী রয়েছে আইহন, আর কৃষ্ণ তাকে তার নানা উপায়ে তাকে প্রেম প্রকাশ করছে, এটা সামাজিকভাবে ঠিক নয়, বা পরকীয়া প্রেমের কথা। কিন্তু এখানে কোথাও পরকীয়া প্রেম আমার মনে হচ্ছে নেই। তার কারণ শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ডে স্পষ্ট করে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের আবির্ভাবের মূল কারণ এবং শ্রীরাধার আবির্ভাবের মূল কারণ। তার কারণ না সৃষ্টিকে, এই ধরাভূমিকে রক্ষা করার জন্য, ধর্মের প্রতিষ্ঠার জন্য এবং অধর্মের বিনাশের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব, এবং শ্রীকৃষ্ণের লীলার জন্য বৈকুণ্ঠের লক্ষ্মী তিনি রাধারূপে জন্মগ্রহণ করেছেন কেবল কান্নাইর সম্ভোগ কারণে। তাহলে আমরা বুঝতে পারছি এই যে রাধা কৃষ্ণ এরা হচ্ছে নারায়ণ এবং লক্ষ্মী, বৈকুণ্ঠে নারায়ণ এবং লক্ষ্মী, এবং এই জন্মে তারা কৃষ্ণ একজন হয়েছে আর একজন হয়েছে শ্রীরাধিকা। কৃষ্ণ জানেন যে তিনি হচ্ছেন বৈকুণ্ঠের নারায়ণ, কিন্তু শ্রীরাধিকা ভুলে গেছে যে তিনি বৈকুণ্ঠের লক্ষ্মী। তাই শ্রীকৃষ্ণ তাকে নানাভাবে চেষ্টা করছে, বারবার চেষ্টা করছে, যে প্রমাণ করবার চেষ্টা করছে বা স্মরণ করানোর চেষ্টা করছে যে সে তারই স্ত্রী। তাহলে কিন্তু এই পরকীয়ার যে কথাটা বলছি সেটা কিন্তু আর থাকে না। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া আমরা দেখব যে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বাঙালির যে রন্ধন বা খাদ্যদ্রব্যের কিছু আমরা পরিচয় পাবো। সেটা হচ্ছে দেখতে পাবো যে বংশীখণ্ডে রাধা রন্ধন করছে ভাত ছাড়া শাক ভাজা, নিম ঝোল অম্বল, দধি দুগ্ধ ঘোল প্রচুর, এগুলো ছিল। এছাড়া আমরা দেখব সে যুগের যে মেয়েরা কস্তুরী এবং কর্পূর খেত। এছাড়া আমরা যাব যে তৃতীয়ত যে পয়েন্টটাতে যাব সেটা হচ্ছে যে যৌথ পরিবার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা যৌথ পরিবারকে দেখতে পাবো। সেখানে স্বামী, শাশুড়ি, ননদদের নিয়ে শ্রীরাধাকে ঘর করতে হতো, এবং কোনো কিছুর জন্য কিন্তু শাশুড়ির সেখানে আদেশ, মানে শাশুড়ির কাছ থেকে আদেশ নিতে হতো, অনুমতি নিয়ে আসতে হতো। আমরা দেখব যে সবাই যখন সব শাশুড়ি যখন তাদের বৌমাকে মথুরায় পাঠাচ্ছে, যখন রাধার শাশুড়ি যখন তাকে অনুমতি দেয়নি, তখন কিন্তু তাকে সবাই কিন্তু এক ঘরের কথা বলেছে। হ্যাঁ, রাধার মুখেও আমরা শুনতে পাই যে আখ্যার শাশুড়ি বড়ই খরতর, সবক্ষণ রাখে মরে ঘরের ভিতর। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে সবাই স্বাধীন মতো ইচ্ছা খুশি চলতে পারবে না। তার কারণ সেখানে যৌথ পরিবার, সকলের একটা অনুমতির একটা কিন্তু নিতে হবে গুরুজনদের। তাই এই যে যৌথ পরিবারের ছবি কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে দেখতে পাই। এবং একটু আগে বললাম যে
যখন সবাই তার বৌমাকে মথুরা পাঠাচ্ছে, কিন্তু যদি শিরাধিকার শাশুড়ি যদি তাকে না পাঠায় তাহলে তাকে এক ঘরে করে দেবে। হ্যাঁ, তোকার ঘরে অন্ন পানি না খাইব, অর্থাৎ তার ঘরে অন্ন পানিও খাবে না। অর্থাৎ কিভাবে সামাজিক যে কঠোর অনুশাসন ছিল সেটাও কিন্তু আমরা এই কাব্যে দেখতে পাই। এছাড়া আমরা দেখতে পাবো যে এই কাব্যে যে সেই সময়ের যে বাল্য বিবাহ, কৌলিন্য প্রথা অনুযায়ী যে বাল্য বিবাহটাও কিন্তু এখানে কিন্তু প্রচলিত ছিল। আমরা দেখতে পাবো যখন শ্রীরাধাকে আমরা বিবাহিত অবস্থায় দেখতে পাচ্ছি এবং তখন বলছে যে তার বয়স হচ্ছে 11 বছর। দানখণ্ডে শ্রীরাধা তার বয়সের উল্লেখ করছে যে 11 বছর, তার মানে দানখণ্ডের অনেক আগে থেকে সে বিবাহিত ছিল। তার মানে তার বিবাহ হয়তো 8 বছর কি 9 বছর, মোটামুটি 11 বছরের আগে হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে বাল্য বিবাহের একটা দিক কিন্তু আমরা এখানে দেখতে পাই। এছাড়া আমরা দেখব যে এই কাব্যে যে স্ত্রী হত্যা করা পাপ ছিল, স্ত্রী হত্যাটা পাপ, এটা বারবার কিন্তু এই কাব্যে এটা এসেছে। আমরা দেখব যে রাধা কৃষ্ণকে বারবার এই স্ত্রী হত্যার ব্যাপারে কিন্তু সচেতন করে দিচ্ছে। বলছেন তিরিবত মানে হচ্ছে স্ত্রী হত্যা। শ্রীরাধিকা বলছে, তিরিবত দিব কান্নাই তক্ষার উপরে, তিরিবত পাপ নাহিক ডর তক্ষারে, তিরিবত ভয় কেনে নাহিক তক্ষা, শতক ব্রাহ্মণ আর মাইলে গোকুল, সে পাপ সহ নহে তিরিবত তুল। অর্থাৎ নারী হত্যা করলে 7 পুরুষ অভিশপ্ত হতে হয়। হ্যাঁ, 3 লাখ পাপ কান্নাই নাহিক যে বংশে, এবে তিরিবত তোর শপথ পুরুষে। এবং স্ত্রী হত্যাকারীকে সকলে ঘৃণা করে। স্ত্রী লোককে বেঁধে রাখলে শত ব্রাহ্মণের হত্যার তুল্য হয়। হ্যাঁ, সামন্ততান্ত্রিক সমাজে স্ত্রী হত্যা ব্রহ্মহত্যার মতো পাপ বলে কিন্তু সেখানে গণ্য হতো। নৌকাখণ্ডে রাধাকৃষ্ণকে ভয় দেখিয়ে বলছে, তিরিবত দিব ময়ে তক্ষার উপরে, ঝাঁপ দিয়া যমুনার জলে। অর্থাৎ বারবার কিন্তু এই যে স্ত্রী হত্যা যে একটা পাপ, তাকে কিন্তু সেটাকে কিন্তু কৃষ্ণকে বারবার শ্রীরাধিকা স্মরণ করিয়ে দিচ্ছে। এবং সেই যুগে মানুষের যে দৈব নির্ভরতা, যা কিছু হচ্ছে তার পিছনে একটা দৈব নির্ভরতা রয়েছে, সেটাও কিন্তু আমরা এই কাব্যে পাই। আমরা দেখব যে শ্রীকৃষ্ণ কীর্তনে রাধার খেদোক্তির মধ্যে কথাটা রয়েছে, ললাট লিখিত খণ্ডন না যায় নাচড়ে নান্দের পরে। অর্থাৎ যা ললাটে লিখিত তাই হবে। হ্যাঁ, এই যে দৈব নির্ভরতাটা কিন্তু আমরা এখানে দেখতে পাই কি। হ্যাঁ, এছাড়া আমরা দেখতে পাবো সেই সমাজে যে চণ্ডী পূজা, আমরা যে চণ্ডী পূজাগুলো আমরা জানি যে নিম্ন বর্ণের সমাজে প্রচলিত ছিল, সেখানে কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু এই ধরনের মানে বিরহখণ্ডে রাধা বড়াইকে বলছে যে চণ্ডীরে পূজা মানিয়া তবে তার পাইবে দর্শন। অর্থাৎ চণ্ডী পূজা করলে তার ফল পাবে, এরকম একটা কথা বলছে। অর্থাৎ মঙ্গল চণ্ডীর যে পূজা, যেটা নিম্ন সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ছিল, সেটা কিন্তু ধীরে ধীরে উচ্চ সম্প্রদায়ের মধ্যে যে সেটা প্রসারিত হয়েছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। এছাড়া সেই সমাজে ঝাড়ফুঁক এবং তান্ত্রিক যোগ সাধনার কথাও কিন্তু প্রচলিত ছিল। বাণখণ্ডে কৃষ্ণ সরাহত রাধাকে পুনরুজ্জীবিত করা হয়েছে এই ঝাড়ফুঁক এবং মন্ত্রের দ্বারা। কৃষ্ণ পরশিল করে শরীর রাধা, বিহরিল আষ্টধাতু আইল তাহার, ধ্যান করিয়া করে ঝাড়ে বনমালী, ধীরে ধীরে গাওয়া খানি তোলে চন্দ্রাবলী। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি। এছাড়া আমরা দেখবো সেই সময়ে বা সেই সমাজে, মানে শ্রীকৃষ্ণ কীর্তন যখন রচিত হয় সেই সময়ে কোনো কিছু শুভ কাজ যদি আরম্ভ করা হয়, সেই শুভ কাজের পূর্বে তিথি বার ক্ষণ বিচার করার কথা প্রচলিত ছিল। কৃষ্ণ রাধার উদ্দেশ্যে বড়াইয়ের হাতে প্রেমের নিদর্শন স্বরূপ ফুল তাম্বুল দিয়ে বলছে, শুভ তিথি বার শুভক্ষণে আতিশয় উল্লসিত মনে। আবার কৃষ্ণ শুভক্ষণে নৌকা নির্মাণ শুরু করেছে। শুভক্ষণ বুঝি কইল দান্ডার পাতনে, চারি পাট চিরি নাও দিল চোখ মাপে। শ্রীকৃষ্ণ কীর্তনে কতগুলি শুভ লক্ষণের কথা বলা হয়েছে। সাপের মাথা খঞ্জন দেখলে রাজপথ পায়, দ্রষ্টা রাজপথ পায়, যেমন এখানে বলা হয়েছে। মখ কমলে আতিসভা করে খঞ্জন নয়ন দুই, ভ্রুই কালসাপ যুগল তাহে শোভে নিচল হই, আনো যদি দেখে রাজপথ পায়। এবং জলপূর্ণ ঘটকে মঙ্গলসূচক বলে ধরা হয়েছে। সুতীর্থে স্নান করলে নারীর প্রেম সার্থক হয়, এই ধরনের কিন্তু কথাগুলো ছিল। এবং এর পাশাপাশি সে যুগে অন্ধবিশ্বাসও কিন্তু মানুষের মধ্যে ছিল। যে গণকের দ্বারা রাধার নামকরণ করা হয়নি বলে রাধা দুঃখ করে বলেছে যে আমার নাম কেন গণকের দ্বারা হয়নি, কালিনী মায়ে মোর নাম থুইল রাধা। এটা কিন্তু আমরা শ্রীকৃষ্ণ কীর্তনে দেখতে পাই। এছাড়া আমরা দেখব এখানে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে গ্রামীণ মানুষের নানা প্রকার যে সংস্কারগুলো ছিল, সেই সংস্কারগুলো কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। কেউ হাঁচলে, টিকটিকি পড়লে, হ্যাঁ, আমরা দেখবো যে সেগুলো কিন্তু শুভ অশুভর যোগ কিন্তু এগুলোর সঙ্গে রয়েছে। হাঁচি বা সখীদের শূন্য কলসি নিয়ে যদি যায়,
সেটা ঠিক নয়। বামের শিকার যদি ডান দিকে চলে যায়, পথে যদি শকুনের সঙ্গে দেখা হয়, বা স্কন্ধে কাঁধে ভাণ্ড নিয়ে যদি তৈলকারের গমন হয়, এগুলোকে বা শুকনো ডালে যদি কাকের ডাক পাওয়া যায়, এগুলো কিন্তু অশুভ লক্ষণ বলে কিন্তু মনে করা হতো। ভাদ্র মাসের চতুর্থী তিথি রাত্রিতে জলের মধ্যে চাঁদের ছায়া দেখলে সেগুলো কিন্তু অশুভ বলে গণ্য হতো। এছাড়া এই কাব্যে আমরা দেখব যে জন্মান্তর, কর্মফল, অদৃষ্টবাদের কথাও কিন্তু রয়েছে। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মানুষের কিন্তু মন্ত্রতন্ত্রের উপরে একটা বিশ্বাস ছিল। আমরা দেখব যে বংশীখণ্ডে বড়াই শ্রীকৃষ্ণকে বলছে, নিন্দাবলী মন্ত্রে তাকে নিন্দাইব আক্ষী, বড়াই নিদ্রাকারক মন্ত্রে দ্বারা রাধাকে নিদ্রিত করে দেবে। এটাও কিন্তু আমরা এই অংশে দেখতে পাই। এছাড়া আমরা দেখতে পাবো যে সেই যুগে মানুষের জীবন জীবিকা বলতে এখানে দধিদুগ্ধ বিক্রয়ের কথা বলা হয়েছে। এটাই ছিল বৃত্তিগত এবং অসম্মানে ছিল না। তার জন্য আমরা দেখব বিশেষ করে শ্রী রাধিকাও গেছে বাজারে দধিদুগ্ধ নিয়ে গেছে। এবং এর পাশাপাশি এটাও আমরা বলে রাখা দরকার যে নারীদের একটা স্বাধীনতা ছিল, কারণ মেয়েরা যে হাটে বাজারে যাচ্ছে এই স্বাধীনতাটা কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবং এই হাটে বাজারের লেনদেনের জন্য কুড়ির ব্যবহার ছিল, এবং এই যে মানে বাজারে যাওয়া তার জন্য কিন্তু কর দিতে হতো। সামন্ত রাজা বা জমিদাররা পথকর, ঘাটকর, বিক্রয় কর প্রভৃতি আদায়ের ব্যবস্থা করতো। শুল্ক সংগ্রহকারীর এক খণ্ড খাড়ি ছিল, তা দ্বারা সে হিসাব করতো। এবং নদী পারাপারের জন্য নৌকা ছিল। আমরা দেখবো যে শ্রীকৃষ্ণ কিন্তু শ্রী রাধার কাছে কর চেয়েছিল, যে তুমি মথুরা বাজারে যাচ্ছ আর কর দেবে না, সেটা তো হয় না। এটা নিয়ে অনেক গ্রামগঞ্জে অনেক পালা কীর্তনও কিন্তু রয়েছে, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। এছাড়া আমরা এই কাব্যে দেখব যে বিভিন্ন পেশার লোকের পরিচয় পাওয়া যায়। শুধু যে এই দধিদুগ্ধ বিক্রয় বা গোয়ালা এটা কিন্তু নয়, আরো অনেক শ্রেণীর ছিল। আমরা দেখব ব্রাহ্মণ ছিল, শূদ্র ছিল, ক্ষত্রিয় ছিল, বণিক ছিল, তেলি ছিল, কুম্ভকার ছিল, তারপরে আমরা দেখব নাপিত ছিল, কান্ডারি ছিল, কান্ডারি নৌকা খণ্ডে রয়েছে, ঘাটের ঘাটিয়াল মোরো ঝাট করা পার, মজুর ছিল, আর মজুরিয়া সব গেল লয়া ভার, এটা ভারখণ্ডে ছিল। তারপর দান খণ্ডে চণ্ডালের কথা উল্লেখ আছে, চণ্ডাল কান্নাই এবে বলো কবে, বা বাদিয়া সাপুরের কথা আছে দান খণ্ডে, তথা গেলে হইবি যেন বাদিয়ার সাপ, ঠিক আছে। বেজ, বৈদ্য, গরুরি, শগুনি মানে হচ্ছে পাখি মারার দল, ঝালিয়া জাদুকর মানে যারা জাদুবিদ্যা জানে, যোগীদের কথাও কিন্তু এই কাব্যে উল্লেখ পাওয়া যায়। এছাড়া আমরা দেখব রাধাকৃষ্ণের যে ভূষণ এবং প্রসাধনের উল্লেখ করা হয়েছে এই কাব্যে, যার মধ্য দিয়ে সেই যুগের বাঙালির সৌন্দর্য প্রিয়তার ছবি আমরা পাই। রতন জড়িত শঙ্খ, হাতের বাউটি, কনক কঙ্কন, রতন কঙ্কন, কেউর, ইত্যাদি ইত্যাদি আমরা অলঙ্কারের কিন্তু পরিচয় পাই। অর্থাৎ আমরা দেখব যে এই কাব্যে আমরা মূলত রাধাকৃষ্ণের যে পৌরাণিক কাহিনী আমি বলবো, তার কারণ জন্ম এবং যে রাধাবিরহ অংশে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে মূলত শ্রীকৃষ্ণ কংসকে বধ করে ধর্মকে রক্ষা করার জন্য তার জন্ম হয়েছে। অর্থাৎ এই যে ধর্মকে পালন এবং অধর্মের বিনাশ করার জন্য রাধা এবং কৃষ্ণের আবির্ভাব হয়েছে। এবং আমরা শেষে গিয়ে দেখব যে শ্রীকৃষ্ণ কিন্তু তার সেই যে লক্ষ্য সে কিন্তু ভুলে যায়নি, যে কারণে সে কিন্তু মথুরা চলে গেছে কংসকে বধ করার জন্য। আর শ্রীরাধিকা কৃষ্ণ বিহনে সারা বৃন্দাবন অন্ধকার দেখছে। আর এই শ্রীরাধিকার বিরহ যন্ত্রণা এটাকে কেন্দ্র করে পরবর্তীকালে বৈষ্ণব পদাবলিতে কিন্তু এই শ্রীরাধার যে বিরহ যন্ত্রণার ছবি কিন্তু আমরা দেখতে পাই। বৈষ্ণব পদাবলীর আমরা দেখব যে পূর্বরাগ, অনুরাগ, ভাব সম্মিলন, অভিসার, সেই পর্যায়গুলোতে কিন্তু শ্রীরাধিকার যে বিরহ যন্ত্রণা প্রকাশিত হয়েছে। যেখানে শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ হচ্ছে রাধার বিরহ দিয়ে, সেখানে কিন্তু বৈষ্ণব পদাবলীর সূচনা হচ্ছে। আর যদি আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।